সেনানিবাস কিন্তু আমাদের কাছে একটা সার্বভৌমত্বের প্রতীক, অতন্দ্র প্রহরী, তাদের ত্রুটি বিচ্যুতি হইতে পারে, অনেক অভিযোগ হয়েছে তাদের বিরুদ্ধে, কোনো সন্দেহ নাই। কিন্তু এই যে সাবজেলটা যদি ওইখানে থাকে তার একটা পার্শ্ব প্রতিক্রিয়া হবে আমার কাছে মনে হয়। এটা মানে এমন না যে মানুষের ক্ষোভ হবে বা ওইসব না। পার্শ্ব প্রতিক্রিয়া কীরকম হবে, এটা সেনানিবাসের মর্যাদাটা বাড়ে কিনা। আপনি একটা সেনানিবাসের মধ্যে যদি একটা বিল্ডিংকে বা একটা ভবনকে সাবজেল ঘোষণা করে দেন, তাহলে কিন্তু এটা চলে গেল কার আন্ডারে জানেন? আইজি প্রিজনের আন্ডারে চলে যাবে। আইজি প্রিজনের আন্ডারে চলে যাবে এবং এখানে কিন্তু পাহারায় এসে চলে আসবে কারারক্ষী। কারারক্ষী চলে আসবে এই ঘরটা পাহারা দেওয়ার জন্য। 3 নম্বর হইল, এখান থেকে যখন আপনি ট্রাইব্যুনালে নিবেন এবং আনবেন, সেই আনায়নটা করবে কিন্তু পুলিশ। তো আপনি যদি মনে করেন ক্যান্টনমেন্টের ভিতর দিয়ে রেগুলার প্রসেসে এই কারাগার থেকে এদেরকে ধরে নিয়ে ওখানে নিয়ে যায়, আবার নিয়ে আসে, তাহলে জিনিসটা কিন্তু শোভনীয় আমার কাছে মনে হয় না সেনানিবাসের ভিতর থেকে। এটা গেল একটা দিক। দ্বিতীয় দিকটা হইল, আপনার অন্যান্য সেনা সদস্যগণ যারা আছেন, ধরেন তার আন্ডার কমান্ড বহু সেনা সদস্য আছে, এখানে সব দায়িত্বশীল বড় বড় অফিসার। তো তারা যদি এটা রেগুলার দেখে যে এখান থেকে আসলে, তাহলে একটা মুখরোচক কিংবা কষ্টদায়ক দুটো আলাপই হতে পারে, চলমান থাকতে পারে। আমি বলছি এটা ভালোর জন্যে, যে ডিমেরিটসটা বলতেছি। আরেকটা ব্যাপার আছে, সেনা সদস্যদের সন্তান আছে, কিন্তু সন্তান, স্ত্রী, কন্যা যারা আছেন, তাদের কাছে কিন্তু একটা নতুন বিষয় আসবে এইটা, যে জেলখানার সেন্ট্রাল মানে কি ক্যান্টনমেন্টের ভিতরে একটা কারাগার, এবং সেখানে আছে কারা, যে আমাদের আঙ্কেলরা আছে। মানে এই যে জিনিসটা সাইকোলজিক্যাল বা কি বার্তা যাচ্ছে, এইগুলো আমি বলতে চাচ্ছি, এবং এতে একটা বিরূপ মনোভাব হতে পারে জেনারেশনের জন্য। সে কারণে আমি বলতেছি যে কোনোভাবেই এই কারাগারটা যদি জেলখানা সেনানিবাসের মধ্যে থাকে, আমার কাছে মনে হয় যে সেনানিবাসের মর্যাদাটা আদৌ বাড়বে কিনা, এটা আমার একটা প্রশ্ন।